আপনি সঠিক পাত্রে দিলেই এই ভোট টিকবে। আপনি ভোটটাকে যদি বেঠিক লোকের কাছে দেন, সে এমপি হোক আর না হোক, গুনাহগার হবেন, আপনি গুনাহগার হবেন। আর আপনি ভালো লোককে যদি ভোট দেন, সে এমপি হোক আর না হোক, আপনি সবের ভাগিদার হবেন। এই জিনিসটা কিন্তু আমরা বুঝিনি। আমরা বুঝি ভোট পচে, আসলে ভোট পচে না। পচে হলো আপনি যদি পচা জায়গায় ভোট দেন, আপনি নিজে বুঝবেন। পচা জায়গায় ভোট দিলে আপনি কি করবেন? আপনি নিজেই বুঝবেন, আপনি গুনাহগার হবেন। আপনি আপনার আমানত সঠিক জায়গায় আপনি দিতে পারেন নাই। আমাদের যে লক্ষ্মীপুরের একজন ওয়াইজিন এটা এই প্রশ্নের উত্তর দিয়েছেন যে যিনি ভোট দেন তার ভোট পচে না, তিনি নিজে পচেন। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, তুমি তোমার রায়, তুমি তোমার সমর্থন, তুমি কোন লোকটাকে দিয়েছো? সেটা কি সৎ লোককে দিয়েছো না খারাপ লোককে দিয়েছো? এইটা আল্লাহ জিজ্ঞাসা করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে না তুমি ভোট পচাইছো, তুমি ভোট যারে দিছো সেই ভোটটা কি পচছে না সেটা ভোটটা ভালো আছে। আল্লাহ এটা জিজ্ঞাসা করবে। সুতরাং ওইটা আমাদের ভুল ছিল। আসলে আমরা 54 বছর ধরে ভুলের মধ্যেই ছিলাম। 54 বছর ধরে কিসের মধ্যে ছিলাম? ভুলের ভিতরে। এই ভুলের মধ্যে থাকার কারণেই ভুলে ভুলে আমাদের 54 বছর কেটে গিয়েছে। ভুলে ভুলে আমাদের নিজেদের যা অর্জন ছিল, আমাদের যা উন্নতির সুযোগ ছিল, আমাদের যা অগ্রগতির সুযোগ ছিল, এই আমাদের ভুলের সুবাদে, আমাদের ভুলের সুযোগ নিয়ে এই সব কিছু তারা লুটে পুটে খেয়ে আমাদের এই দেশ থেকে তারা পালিয়েছে। আবার কিছু লোক তারা এই ভুলের মধ্যে থেকে এই সিস্টেমের মধ্যে ভোট করে করে এই 54 বছরে বিভিন্ন সময় তারা ক্ষমতায় গিয়ে তারা একই কাজ করেছে। এখনো কিন্তু তারা আবার আমাদের সামনে ভোট নিতে আসলে আমরা ভোট দিলে তারা কি কাজ করবেন? আগে যা করছেন সেটাই তো করবেন, আর নতুন কিছু করবেন? তারা নতুন কিছু করা সম্ভব না, একই কাজ তারা করবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে সম্মানিত ভাই। ইনসাফপূর্ণ এবং জনগণের একটা টাকা যারা আমানত মনে করে তারা মেরে খাবেন না। এই দেশের কোন মানুষ থেকে কোনো একটা পয়সা যারা চান্দা নিবেন না, কোন মানুষকে, অসহায় মানুষকে আটকে রেখে তার থেকে কোনো টাকা পয়সা নিয়ে নিজে পকেট মারবেন না, পকেট ভরাবেন না। এরকম নেতৃত্ব যাদেরকে সারা বাংলাদেশে 300 আসনে প্রার্থী করা হয়েছে, তাদেরকে যদি আমরা নির্বাচিত করতে পারি এবং তারা যদি সরকার গঠন করে, তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের এই বাংলাদেশ ঘুরে দাঁড়াইতে, আমাদের এই নতুন বাংলাদেশ নতুন ভাবে যাত্রা শুরু করে একটি নতুন জায়গায় উপস্থিত হওয়ার জন্য 5 বছরের বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ।